জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ আপনি জানেন এই মাসের 7 তারিখে 9 তারিখে একটা অ্যাপ্রুভ হয়েছে। সেটার লাস্ট মোমেন্টে কিছু অবজারভেশন এসছে এবং কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়েছে। সেই জন্য আজকে জাতীয় মানবাধিকার কমিশনের এই লটা অধ্যাদেশটা সংশোধনী অধ্যাদেশটা পাস হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, চূড়ান্ত অ্যাপ্রুভ হয়েছে। এটা জাতীয় মানবাধিকার কমিশনকে, এখানে মূল যে বিষয়টা এসছে সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি জানেন যে একটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে, অপশনাল প্রোটোকল আছে। অপশনাল প্রোটোকল টু দ্য কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, OPCAT, OPCAT, OPCAT এর পক্ষে রাষ্ট্রীয় সংস্থা, আমরা এটার পক্ষ নিয়েছি, এটার আমরা সিগনেটরি। তো আমরা এর পক্ষে এই OPCAT-এর হয়ে কাজটা করবে আমাদের এখানে এই যে NPM, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, এরা এই কাজটা করবে। আর ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের আর্থিক ও প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, এটা ব্যবস্থা হিসাবে এটা ইমার্জ করবে। দেশের বিভিন্ন আটক করার স্থান ও স্বাধীনভাবে পরিদর্শন করার এখতিয়ার এর থাকবে। OPCAT-এর অধীনে জাতীয় মানবাধিকার কমিশনকে OPCAT-এর অধীনে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মানে OPCAT-এর অধীনে ন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন যেটা করা হলো, যেটা আছে এখন, সেটাই কাজ করবে NPM হিসেবে, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে এটা কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের মিটিংয়ের ডিসিশন এবং আলাপের সারবস্তু।